কলকাতার অন্যতম প্রাচীন একটি মন্দির হলো টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির। এই মন্দিরটি প্রায় ২৫০ বছরের পুরনো। এখানের মন্দির ১৭৬০ সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমিদার নন্দদুলাল রায়চৌধুরী প্রতিষ্ঠা করেন। এটি একটি অত্যন্ত জাগ্রত দেবী মন্দির, যা আদিগঙ্গার তীরে অবস্থিত। এই মন্দিরে দেবী করুণাময়ী রূপ ধারণ করে পূজিতা হন এবং দেবীকে কন্যা হিসেবে গণ্য করা হয়। জনশ্রুতি অনুযায়ী জমিদার নন্দদুলাল রায়ের কন্যার মৃত্যুর পর স্বপ্নাদেশ পেয়েই তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। ৭ বছরের মেয়ে করুণাই বেঁচে আছে কোষ্ঠী পাথরের কালী মূর্তিতে। হ্যাঁ, এই বিশ্বাসেই করুণাময়ী কালীবাড়িতে শতাব্দী ধরে পূজিতা হন মা কালী। সে এক অবিশ্বাস্য রোমহর্ষক ইতিহাস। করুণাময়ী কালীবাড়ি প্রতিষ্ঠার নেপথ্যে নাকি রয়েছে ৭ বছরের মেয়ের অকাল মৃত্যু। করুণাময়ী কালীবাড়ি প্রতিষ্ঠার আগে রাজা সাবর্ণ রায়ের পরিবারের নন্দদুলাল রায়চৌধুরী স্বপ্নে কালী আসেন মেয়ে করুণা রূপে। এরপরই হারানো মেয়েকে কোষ্ঠী পাথরের কালী মূর্তিতে বেঁধে রাখেন নন্দদুলাল রায়চৌধুরী। ১২টি শিবলিঙ্গের সঙ্গেই প্রতিষ্ঠিত হয় মন্দির। নিজের ৭ বছরের মেয়ে করুণার নামেই নামকরণ হয় মন্দিরের। কোষ্ঠী পাথরের রঙেই প্রতিমা এখানে কালো। সদাশিবও এখানে কৃষ্ণকায়, যা সিদ্ধপীঠের মধ্যে বিরল। কথিত আছে নন্দদুলাল রায়চৌধুরী ৩ পুত্রলাভের পর মা কালীর কাছে কন্যা সন্তান প্রার্থনা করেন। এরপরই তার ঘরে আসে মেয়ে করুণা। কিন্তু ৭ বছর বয়সেই মেয়ে করুণার মৃত্যু হয়। কন্যা শোকে পাগল নন্দদুলাল পরিবার ছেড়ে বনবাসে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এমনই এক সময় নন্দদুলাল রায়চৌধুরীর স্বপ্নে মেয়ে করুণা রূপে আসেন মা কালী। স্বপ্নে তাকে বলেন, গঙ্গার ঘাটে বটবৃক্ষের কাছে যাও, সেখানে একটি কোষ্ঠী পাথর পাবে। ওই কোষ্ঠী পাথর নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করো, আমি থাকবো ওই কোষ্ঠী পাথরেই। স্বপ্নে মেয়ে করুণার এই নির্দেশ মতোই মন্দির স্থাপন করেন নন্দদুলাল রায়চৌধুরী। সেই থেকেই করুণাময়ী কালীবাড়িতে কালী পূজিতা হন বাড়ির মেয়ে রূপেই। কালী পুজোর দিন করুণাময়ীকে দেওয়া হয় ১১ রকম মাছের ভোগ। আর যেহেতু নন্দদুলাল রায়চৌধুরী নিজের মেয়ে রূপেই মা কালীর আরাধনা করে এসেছেন, সেই রীতি মেনে এখানে এখনও কালী পুজোর দিন অনুষ্ঠিত হয় কুমারী পুজো। মা করুণাময়ীকে এখানে ঘরের মেয়ে রূপেই পুজো করা হয়। সেই জন্য বাড়ির মেয়ে যা যা খেতে ভালোবাসে সেসব দিয়েই তার পুজো হয়। ভক্তকুলের ভালোবাসা আর শ্রদ্ধায় করুণাময়ী কালীবাড়ি একটি সিদ্ধপীঠে পরিণত হয়েছে। নিত্য পূজা সন্ধ্যারতি ছাড়াও এখানে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে কালী পুজো অনুষ্ঠিত হয়। এছাড়াও বছরের শুরুতে এখানে ৫ দিন ব্যাপী কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয়। এই মন্দিরটি কলকাতার অন্যতম জাগ্রত কালীপীঠ হিসেবে স্থানীয় মানুষের কাছে এবং দর্শনার্থীদের কাছে তথা ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত। জয় মা করুণাময়ী। সকলকে ভালো রেখো মা।